ওকে দেন আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু বই বয়ান। আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমার ছোটবেলা। ছোটবেলার একটা বিষয় আরকি। বিষয়টা হচ্ছে আমি ছোটবেলা থেকে অনেক বেশি বই পড়তে পছন্দ করতাম। একাডেমিক না, নন একাডেমিক বই। তো আমি তখন গল্পের বই থেকে বেশি ম্যাগাজিন কাছে পেতাম। আমার চাচুও ছিল যিনি অনেক বেশি ম্যাগাজিন পড়তেন এবং আমি তার কাছ থেকে নিয়ে পড়তে পারতাম। তো আজকে আমি অনেক আগেকার একটা ম্যাগাজিন খুঁজে পেয়েছি এবং ম্যাগাজিনটি পড়তে পড়তে এক জায়গায় যেয়ে থেমে গিয়েছি এবং যেই টপিকসের উপর থেমে গিয়েছি সেই টপিকসটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এটা নিয়ে আজকে একটু কথা বলবো। তবে প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করি। মনে করুন আমি চীন দেশে বসবাস করি। চীনের উহান প্রদেশে প্রথম করোনা ভাইরাস শুরু হয়, সেটা আমরা সবাই জানি। এখন মনে করুন যে আমি চীনে বসবাস করি এবং আমি একটা হাঁচি দিয়েছি একদিন। আমার হাঁচিতে ছিল করোনা ভাইরাস এবং আমি যে একটা হাঁচি দিয়েছি, আমার একটা হাঁচির ফলে পুরো পৃথিবী, পুরো বিশ্ব কয়েক বছর থেমেছিল। শুনতে অবাক লাগছে না? অবাক না, আসলেও সত্যি কথা। আপনি ভাবুন তো, ওই দিন যদি আমি হাঁচি না দিতাম, আমি বলেছি যে আমি চীনে বসবাস করি। সো আমি ওই চীন থেকে যদি সেদিন হাঁচি না দিতাম, আমার হাঁচির মাধ্যমে যদি ভাইরাস না বের হতো, ভাইরাস যদি না ছড়িয়ে পড়তো, তাহলে আজ আমরা কোথায় থাকতাম? অবশ্যই আমরা অন্য কোনো জায়গায় থাকতাম। অবশ্যই আমাদের জীবন আরো এগিয়ে যেত বা পিছিয়ে যেত। কিন্তু আমরা এই জায়গায় অবশ্যই থাকতাম না। আমরা এটাকেই বলতে পারি বাটারফ্লাই ইফেক্ট। মোট কথা হচ্ছে ক্ষুদ্র কোনো পরিবর্তন ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলতে পারে। তো এত কথা না বলে আমি একটা মধ্য কথা বলতে চাই, কারণ আজকে আমি মানে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। বিষয়টা হচ্ছে ভবিষ্যৎ অনুমান করা কিন্তু সহজ না। ভবিষ্যতে কিন্তু একটা ঘটনা ঘটবে, এটা আমরা সবাই জানি, কিন্তু কোন ঘটনা হবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। আমাদের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্ত নতুন সম্ভাবনা তৈরি করে, যার মধ্যে শুধু একটি সম্ভাবনাই বাস্তবে রূপান্তরিত হবে ভবিষ্যৎ হিসেবে।